আসামের বানভাসীদের দুর্দশার কথা বলতে গিয়ে আবেগে কাঁদলেন বদরুদ্দিন আজমল। अल्लाह तेरे अपने इश्क की या अल्लाह अपने इश्क की दीदार की मार्फत नसीब फरमाए, अपना इश्क मार्फत नसीब फरमाए। या अल्लाह इस सलाम को जल्द से जल्द आपस में पूरे हिंदुस्तान के लोगों भाईचारे के लोग या अल्लाह पैदा फरमा और बीजेपी RSS के चालों नाकाम फरमा, विश्व हिंदू परिषद के चालों को नाकाम फरमा और मुसलमान और हिंदू भाई भाई की तरह रहे, ऐसे माहौल बना दे। सल्लल्लाहु अलैहि वसल्लम ने लोगों ने दुआ। আগে শুধু মুসলমানরা ডুবেছিল, গুরুত্ব দেওয়া হয়নি। এবার সমহারে হিন্দু ভাই বোনেরাও বন্যায় ডুবেছে। এবার অন্তত পাশে দাঁড়ান। ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান। আসামের বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করে 10,000 কোটি টাকার কেন্দ্রীয় আর্থিক সহায়তার দাবি মাওলানা বদরুদ্দিন আজমলের। লক্ষ লক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য দ্রুত ক্ষতিপূরণের দাবি তুললেন বিন্নাকান্দের বিধায়ক। আমার দাবি হল এখানে ইউডিএফর মন নিজের পালন যে কমসে কম 10 লাখ করে পার ঘর দিব লাগে, 10,000 crore rupees প্যাকেজ দিব লাগে, আর এটি ইনসাফের সাথে বিতরণ হব লাগে। দ্বিতীয় হল ইমান মানুহৰ ঘর ভাঙিছে 10 লাখ করে দিব লাগে, আর ন্যাশনাল ক্যালামিটি ডিক্লেয়ার কৰিব লাগে। ন্যাশনাল ক্যালামিটি ডিক্লেয়ার করার পিছত গভর্নমেন্টের উপরে দায়িত্ব আহি যায়, এটা নকৰিব আমি জানি 100% নকৰিব। আরে ভাই আগে মুসলমান মরিছে আপোনালোকে দিয়া নাই, এতিয়া তো হিন্দু ভাই মরি আছে, কিয় নিদিব? ভোট দিয়া নাই নেকি? 42, 43, 44 MLA জিকাইছে। আজি এই মানুহবিলাক তড়পি আছে, কোনো সাহারা দেনে वाला নাই। বন্যার্তদের জন্য দোয়া চেয়ে আবেগ আপ্লুত হয়ে কেঁদে ভাসালেন AIUDF এর সুপ্রিমো প্রাক্তন সাংসদ তথা বিন্নাকান্দের বিধায়ক মাওলানা বদরুদ্দিন আজমল আল কাসেমি। রাজ্যের একটি মাদ্রাসায় বন্যার্তদের জন্য দোয়া চাইতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে ঠোকরে কেঁদে উঠলেন বদরুদ্দিন আজমল। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশার কথা বলতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি রাজনীতির অন্তরালে থাকা সমাজসেবায় নিবেদিত প্রাণ দেশের অন্যতম দানশীল ব্যক্তিত্ব আজমল। বন্যা নিয়ে অন্তত সাম্প্রদায়িক বিভাজন না করতেও সরকার পক্ষকে আবেদন জানিয়ে আজমল বলেন, হিন্দু মুসলমানকে ভাগ করার চেষ্টা করবেন না, আমরা সবাই ভাই ভাই। বিগত সময় বন্যায় শুধু মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয়েছিল, এতে গুরুত্ব দেওয়া হয়নি। এবার সমহারে হিন্দু ভাই বোনেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার না হয় বিভাজনের রাজনীতি বন্ধ করে আসামের বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করে 10,000 কোটির কেন্দ্রীয় আর্থিক প্যাকেজ প্রদানের দাবি তুলেছেন। তিনি আরো বলেন, উজান আসামের ভয়াবহ বন্যা ধর্ম বর্ণের বিভেদ ভুলিয়ে আসামের মানুষকে একতার বন্ধনে আবদ্ধ করেছে বলেও মন্তব্য করেছেন বদরুদ্দিন আজমল। সরাসরি শুনে নেব ওনার মন্তব্য। বান্ধে এটা শেষ করে দিয়েছে। এতিয়া ধুবুৰী, বৰপেটা, গোৱালপাৰা মুসলমান 90% মুসলমান আছে, আর যত শিৱসাগৰ আর এইসব জায়গায় 90% হিন্দু ভাই আছে। সবক এক করে দিয়েছে, ভাইয়ের ভাইয়ের নিচিনা করে দিছে, ভয়নো ভনির নিচিনা করে দিছে, আর এক হয়ে গৈছে। এতিয়া তেজ আলোক নাই। যদি কোনো এতিয়াও কিছু মানুহ গালিবা মানুহ এবাৰ বিচাৰি আছে যে এই ভাগটো হ'ব লাগে, আমি হ'বলৈ নিদিওঁ। সবে মিলে এই চেষ্টাটা কৰিব লাগে। আমার ভাতৃত্ব বরাবর থাকবে। মন্ত্রী কি করিব? আমার মন্ত্রী না লাগে 10,000 crore প্যাকেজ লাগে। মোদীজি নিজে আহিব লাগে। আগে মুসলমান এলাকাত বান্না হয়েছিল, ধুবুৰী, গোৱালপাৰা, বৰপেটা, নগাঁও হয়েছিল, কোনোদিন কোনো প্রাইম মিনিস্টার অহা নাই। আমি বহুত চিঞৰিছো, এইবাৰ প্রাইম মিনিস্টার আহিছে, অহা নাই। আজি 20, 21 দিন, 22 দিন পিছত কোনো মন্ত্রীক পাঠাইছে। মন্ত্রী কি করব? এটা রিপোর্ট দি দিব, যে ইয়ার প্রশাসনে যে রিপোর্ট দিব এটাই দি দিব। এটা দেওয়ার পিছত কি হব? ঘোষণা করে দিব, আমি 1000 কিলো চাউল দিয়েছো, 2 কিলো ডাল দিয়েছো। এলে মানুহবিলাকে একটু ঘর ভাঙিছে, এটা দিব পারিব না। আমার দাবি হল এখানে ইউডিএফর মন নিজের পালন যে কমসে কম 10 লাখ করে পার ঘর দিব লাগে, 10,000 crore rupees প্যাকেজ দিব লাগে, আর এটি ইনসাফের সাথে বিতরণ হব লাগে।
দ্বিতীয় হ'ল ইমান মানুহৰ ঘৰ ভাঙিছে 10 লাখ কৰি দিব লাগে আৰু নেশ্যনেল কেলেমিটি ডিক্লেয়াৰ কৰিব লাগে নেশ্যনেল কেলেমিটি ডিক্লেয়াৰ কৰাৰ পিছত গভৰ্ণমেণ্টৰ ওপৰত দায়িত্ব আহি যায় এইটো নকৰিব আমি জানো 100% নকৰিব আৰে ভাই আগে মুছলমান মৰিছে আপোনালোকে দিয়া নাই এতিয়াতো হিন্দু ভাই মৰি আছে কিয় নিদিব ভোট দিয়া নাই নেকি 42 43 44 MLA জিকাইছে আজি এই মানুহবিলাক তৰ্পি আছে কোনো সাহাৰা দেনে वाला নাই why this discrimination তো হ'ব নালাগে জুডিও হিচাপে ডিক্লেয়াৰ কৰা নেশ্যনেল কেলেমিটি অফিচৰ প্ৰথম না আমি দাবী দিছোঁ আছুৱে দিছে পहिले আজিলৈকেতো হোৱা নাই না আছুৱে নিজৰ নিজৰ স্বাৰ্থ হিচাপে বহুত কিছু পাইছে যে MLA হৈ আছে MP হৈ আছে এইসকল ক'ত আছে এই বিপদৰ সময়ততো মানুহ নাই পहिले অসমৰ মানুহ ইমান ज्ञान नहीं है नहीं बहुत बुद्धि है बहुत ज्ञान है हम तुझे याद रखेंगे इलेक्शन तो फिर आएगा ना तो ये মানুহে বদলা দি দিব যে কি হ'ব লাগে কি হ'ব তাক আমি যে প্ৰজেকশন কৰি আছো এটা ফৰ এক্সাম্পল কালি আমি 10,000 20,000 30,000 50,000 লোকে ঘৰ দিম এটা আমি লৈছো বা 3 দিন আড়াই বান তিন দিন এটা ঘর হয়ে যাব টয়লেট হয়ে যাব আমি বহুত ইঞ্জিনিয়ারের পৰা হিসাব দিছো 50,000 করে আমি দিত এটা ঘর 10,000 11,000 12,000 করে করিব আপোনালোকে হিসাব করুন তাৰপিছত আমি মেখেলা দি আছো 5 লাখ মেখেলা আমার মা বহিনক আমি দিম এটা আমি দেওয়া আরম্ভ করেছি টেনশন বর্তন চুলা খানা পানি সব বস্তু এটাও দিয়ে আছে আমি কমসে কম নহলে 50,000 যদি হয় 50 ঘরে পাইল 50,000 ঘরে পাবো এইসব বস্তু আমি কৰি আছো আর ল'ৰা ছোৱালী যিসকলে স্কুলত যাব স্কুলের কারণে তো আগে কৈ দিছো 50 লাখ টাকা 1 কোটি টাকা আমি দিম এতিয়া যেতিয়ালৈকে স্কুল নাযায় 15 আগষ্টৰ আগে স্কুল আৰম্ভ নহব চিফ মিনিষ্টাৰে কৈছে তাৰপিছত আৰম্ভ এইসব দিনত এই ল'ৰা ছোৱালী কি পিন্ধি ঘূৰিব पैंट लगे शार्ट लगे टी शार्ट लगे जीन्स लगे আমি এটো কমসে কম 50 লাখ ল'ৰা ছোৱালীক আমি দিম এটা এই ক্ষেত্ৰত আজি 20 দিন হৈ গ'ল মোৰ মেডিকেল টিম তাত ঘূৰি আছে কোনো টিমত 10 জন কোনো টিমত আমাৰ ডক্টৰ প্ৰচুৰ আছে এনিমেল ফাউণ্ডেশ্যনৰ সুপাৰ 40 পৰা আমাৰ ডক্টৰ এইবাৰ 850 ডক্টৰ ওলাইছে সবে 2 দিন 3 দিন এক দিন কৰি দিয়ে তো বহুত দিন হৈ যাব এটা আমি কৰি আছো এতিয়ালৈকে আমি 3 কোটি টাকাৰ অনলি মেডিসিন বিতৰণ কৰিছো ডক্টৰ তো আমাৰ আছে এম্বুলেন্স আছে সব আমি লাগাই ৰাখিছো আমি যেটো কৰি আছো আমাৰ কৰি আছো চৰকাৰৰ পৰা আমাৰ ডিমান্ড যে আপুনি এইটো পৰ্যাপ্ত হিচাপে আৰু বেছ বঢ়াব লাগে কাৰণ মানুহ এতিয়া বেমাৰ পৰিব ঘৰত কেনেকৈ যাব ঘৰত লেতেৰা আছে গাদ আছে মানুহ কি কৰিব এইটো কাৰণে চৰকাৰে আমাৰ হাত বান্ধি আবেদন চৰকাৰে এইটো চাব নালাগে একটা গামছা বেশি দি দিছে মই গামছা বন্দি কৰি দিছো এই মন্তব্যৰ পিছত আমাৰ কোনো না কোনো এজন নেতা কৈছিল বলে বদৰুদ্দিন আপোনালোক মানে গামছা দি থাকে নালাগে গামছা এই বিপদৰ টাইমত আমি গামছা নালৈ এই পইচাটো দি আমি ৰিলিফত দি দিম এই মানুহবিলাকে বহুত কামাই